হ্যালো গাইস, ওয়েলকাম টু বিডি টেক জোন। আজকে আমরা কথা বলবো আইটেল A100 প্রো নিয়ে। এই ফোনটি 2026-এর 20 মেতে লঞ্চ হয়। এর 364 জিবির বাংলাদেশ বাজার মূল্য 12,000 টাকা ও ভারতে 9,200 রুপি এবং 464 জিবির 11,000 রুপি। প্রথমে বক্স নিয়ে বললে এর 364 জিবি ও 464 জিবি দুটো আলাদা বক্সে আসে। 464 জিবির সাথে আপনারা 1500 টাকার একটা হ্যাঙ্গিং হেডফোনও পেয়ে যাবেন। এর বক্সের ভিতর 10 ওয়াটের চার্জার, কিছু ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড রয়েছে। প্রথমে ডিজাইন নিয়ে বললে এটি সম্পূর্ণ বক্সি টাইপ ডিজাইনের একটি ফোন। এটাতে ওয়াটার ড্রপ নচ রয়েছে আর নিচে মোটা বাম রয়েছে। চিনটা ঠিকঠাক রয়েছে। ক্যামেরা বামটা বেশ বড়। নিচে আইটেলের ব্র্যান্ডিং রয়েছে। এটি পাওয়া যায় কমেন্ট অরেঞ্জ, ন্যাচারাল ব্ল্যাক ও ক্লাউড হোয়াইট রঙে। এর থিকনেস 8.5 মিলিমিটার। দুটো ন্যানো সিম সাপোর্টেড 4G ফোন এটি। এতে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H এর সার্টিফিকেট রয়েছে। তারা বলতেছে এটি 1.2 মিটার উচ্চতা থেকে ফেললে তেমন কিছুই হবে না। ডিসপ্লে নিয়ে বললে এখানে IPS LCD এর 90 হার্জের ডিসপ্লে রয়েছে, সাথে 400 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। 6.56 ইঞ্চির এই ডিসপ্লের রেশিও 720x1612 পিক্সেল ও PPI 269, অর্থাৎ এটি একটি HD+ ডিসপ্লে। এই বাজেটে ডিসপ্লেটা বলা যায় ভালোই রয়েছে। প্লাস হিসেবে রয়েছে 100 দিনের ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্টের সুবিধা। মেমোরি হিসেবে রয়েছে LPDDR4X এর 3GB ও 4GB র্যাম ভেরিয়েন্ট এবং eMMC 5.0 এর 64GB রোম। আর SoC হিসেবে রয়েছে চীনের UniSoC T7100 এর 1.8 GHz এর প্রসেসর। আর GPU এর রয়েছে PowerVR GE8322। আর OS হিসেবে রয়েছে Android 15 এর Go এডিশন, তার উপর আইটেল OS 15। মূলত র্যাম কম হওয়ার জন্য এখানে অ্যান্ড্রয়েড এর কো এডিশন ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই এসওসির আন্তর্জাতিক স্কোর 2 লাখের কাছাকাছি। আর হ্যাঁ, এখানে কিন্তু 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। বর্তমান প্রেক্ষাপটের ক্ষেত্রে আসলে এর থেকে ভালো এসওসি এই বাজেটে আশা করা যায় না। এটাতে আপনি ফ্রি ফায়ার লো গ্রাফিক্সে 30 FPS স্মুথলি প্লে করতে পারবেন। তবে বেটার পারফরমেন্সের জন্য ফোনের মেমোরি কমপক্ষে 10GB ফাঁকা রাখতে হবে। এবার ক্যামেরা নিয়ে বললে এখানে 8 মেগাপিক্সেলের মেইন ও 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও করতে পারবেন। কাজ চালানোর মতো ছবি তুলতে পারবেন। যেহেতু মেগাপিক্সেল কম, তাই ছবির শার্পনেস অনেকটা কম পাবেন। আগে এই বাজেটের 50 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ফোন হলে সেই ফোনগুলোতে ঠিকঠাকভাবে আলো দিতে পারলে ভালো শার্পনেসে গুড ডিটেইলে ছবি পাওয়া যেত। বাট এখানে মেগাপিক্সেলটি কম হওয়ার জন্য আপনারা ছবির শার্পনেস এমনিতেই কম পাবেন। তাই বলা যায় এটা দিয়ে আপনারা বড়জোর কাজ চালানোর মতো ছবি পাবেন। আমার মনে হয় এখানে অন্তত 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া উচিত ছিল। আচ্ছা, কানেক্টিভিটির কথা বলতে এটি একটি 4G ফোন, যাতে ব্লুটুথ 5 এবং ওয়াইফাই 5 এর সাপোর্ট রয়েছে। NFC নেই। USB Type-C সাপোর্ট রয়েছে। সিঙ্গেল স্পিকার রয়েছে যার লাউডনেস গুড এনাফ। 3.5 মিলিমিটারের ইয়ারফোন জ্যাক রয়েছে, সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা ফাস্ট এবং অ্যাকুরেট। স্পেশাল ফিচারের মধ্যে রয়েছে আল্ট্রালিঙ্ক টেকনোলজি, যার দ্বারা নেটওয়ার্ক ছাড়াই আপনারা অন্য কোনো ফোনে ফোন দিতে পারবেন। এছাড়াও IR ব্লাস্টার সেন্সর রয়েছে যা এর ব্যাক প্যানেলে ক্যামেরার মতো করে বসানো আছে। ব্যাটারির কথা বললে এই ফোনে 5000 mAh এর লিথিয়াম পলি ব্যাটারির সাথে 10 ওয়াটের চার্জার রয়েছে। এই ছিল এই ফোন নিয়ে বিস্তারিত। এই বাজেটে মূলত এই ফোনে খারাপ তেমন কিছু নেই। তাও যদি বলতে হয়, এর স্টোরেজটা 464 এবং 128GB ভেরিয়েন্ট করলে এবং মেইন ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের করলে ভালো হতো। পরিস্থিতি বিবেচনায় এর থেকে ভালো কিছু এই বাজেটে আসলে আশা করা যায় না। তাই এই বাজেটে এটাকে ভালোই বলা যায়। তাও যদি কারো এই ফোনটা পছন্দ না হয়, তাহলে আমি বলবো এই বাজেটে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন দেখেন, তাতে লাভ ভালো হবে। আর ফোনের দাম এমনি বাড়ছে না কৃত্রিমভাবে সংকট তৈরি করে বাড়ানো হয়েছে, সেটা নিয়ে আমরা শিগগিরই ভিডিও আনতেছি। ততদিনের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।